আমরা এই এতদিন পরে এই শহীদ জুলাইয়ের কথা বলেন, আপনার একটা কথা বলতে গেলে তো মানুষ বলে এটা প্রমাণ কি, একটা কথা বলে, কথার কথা একটা মানুষ বলে যেটার প্রমাণ কি। আবার দেখেন শহীদ জুলাই আহত যোদ্ধারা যে ভেঙেছে, ভাঙচুর করেছে, আপনি দেখেছেন, মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই শহীদ জুলাই ফাউন্ডেশনের সেই শহীদ জুলাই জি সেই শহীদ জুলাই ফাউন্ডেশনটি, ওইটার প্রধান ছিলেন আমাদের ডক্টর ইউনূস স্যার। আচ্ছা, এই শহীদ জুলাই যদি আহতরা যে হামলা করে ভাঙচুর করে, কোন ক্ষেত্রে করলো, কেন করলো, কি বিষয় করলো, সেটার কোনো আদৌ কোনো তদন্ত হয়েছে? এই শহীদ জুলাইতে কারা বসে আছে, কি হচ্ছে, ওখানে বিরিয়ানির প্যাকেট আদান প্রদান হচ্ছে, প্রতিদিন বিরিয়ানি সয়লাভ হয়ে যাচ্ছে। একটি আহত যোদ্ধা যার অঙ্গহানি খোঁড়াতে খোঁড়াতে যায়, একজন শহীদ পরিবার তাদের মনোনীত না, সেই শহীদ পরিবার যে এক কাপ চা খেতে পারে না, আহত যোদ্ধা যে এক কাপ চা খেতে পারে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা মাসের পর মাস বরাদ্দ হচ্ছে আপা। তাহলে এখানে আপনারা রক্ষকের ভক্ষকের ভূমিকায় যদি থাকে, তাহলে এই শহীদ পরিবার, এই আহত যোদ্ধারা আপনাকে অভিযোগই জানাতে পারবো। আসলে আমাদের ভিতরে হয়েছে কি, নৈতিকতা একদম শেষ হয়ে গেছে। মানে কথা শোনাবে সুন্দর সুন্দর, বাট দায়িত্ববানকে দায়িত্ব দিবে না এই সমাজ। এই সমাজ দায়িত্ববানকে দায়িত্ব দিবে না। আপনি দেখেছেন এখানে যে কয়জন কথা বলেছে, হাসান ভাই বলেছে বিএনপির একজন আমিনুল ভাই করেছে, আর একটা আপা বলেছে সে আমি বিএনপি করেছে। আচ্ছা, আমাদের কি তাদের করার কথা ছিল? তারা তো সরকারে নেই, বড় একটি রাজনৈতিক দল। মানে শহীদ ফাউন্ডেশন আপনাদের প্রথমে করার কথা, তারপরে আমাদের শহীদ ফাউন্ডেশন দেখবে। আমি যেখানে যাচ্ছি, কথার যুক্তিতে যেখানে যাচ্ছি, আমাদের শহীদ ফাউন্ডেশন দেখবে। সেই শহীদ ফাউন্ডেশন লুটপাট করাতে একেবারে প্রমাণিত হয়ে গেছে। যেখানে আহত যোদ্ধারা যে ভাঙচুর করেছে, যেখানে আমি একজন এ ক্যাটাগরির সর্বোচ্চ অঙ্গহানি আমার, আমি একজন এ ক্যাটাগরি, একজন সি ক্যাটাগরির টাকাটা এখন পর্যন্ত পাইনি। আমি 1 লাখ টাকা পেয়েছি, তারপরে আমার এ ক্যাটাগরির লোকরা ওখান থেকে 5 লাখ 7 লাখ করে টাকা নিয়েছে। কিন্তু আমি কেন পাইনি জানেন? আমি পাইনি যে বৈষম্যর জন্য যুদ্ধ করেছি, সেই বৈষম্য আরো বেশি করেছে এই এনসিপি। আপনি যদি বলেন এনসিপির উপরে আমি কেন ক্ষিপ্ত, আজকে আমরা তো এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছি। সম্মুখ সারির যোদ্ধা, সরাসরি স্নাইপারের গুলি খেয়েছি, শরীরে ছোট ছোট গুলি হাজারের উপরে, কেউ 150টা বলে, 100 বলে, 150 বলে, 500 বলে, আমার শরীরে হাজারের উপরে স্প্রিন্টার গুলি উঠানো হয় নাই এখনো সব দানা দানা ধরা যায়, সমস্ত শরীরে সারা রাত চুলকায়, ডান পায়ে ডিভাইস পরিহিত। আজকে আমার কথা শোনে না। এখানে একজন শহীদ পরিবার যিনি মানুষকে নিয়ে ভাবে, তার কথা শোনে না, সেখানে কথা শোনে স্নিগ্ধর। হোয়াট ইজ দিস? কেন? স্নিগ্ধ কি? স্নিগ্ধ তো ওই শহীদ পরিবারের রক্ত বিক্রি করেছে ওই জুলাইতে বসে, এই সার্জিসরা বিক্রি করেছে। তারপরে এখন তারা টাকার পাহাড় গুড়ে, তারা গাড়ির বহর, তারা এই সেই, তারা এক একদিন এক এক রকম সিনপাটের কথা বলে। আপা কেন? তারা কি জানে না আমার ইতিহাস কি? তারা কি জানে না এই সার্জির ইতিহাস কি? তারা কি জানে না স্নিগ্ধর ইতিহাস কি? কিন্তু বিষয়টা হলো কি আপা, আমাদের এই মানুষগুলো এই বাংলাদেশের নীতিতে সারা জীবন থাকবে। দালাল আর চামচাদের রাজত্ব দেখে আসছি এই বয়স পর্যন্ত, এখনো চলতেছে। এটার থেকে আমরা কবে বেরোবো? আপনার কাছে এই ভার্চুয়ালি মিটিং এর মাধ্যমে আমি জানাতে চাই, আমরা কি আমাদের নীতির থেকে সরে যাব, নাকি ঈমান নিয়ে মৃত্যু করব? এই এতটুকু আমার আশা থাকবে যে মানুষের ভিতরে যেন এখনো ঘুমন্ত বিবেকটা জাগ্রত হয়, যে যারা মূলত বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য ঝাঁপিয়ে পড়ে জীবন দিতে পারে, তাদেরকে পদে দেওয়া হোক, তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। এই ভবিষ্যতে আর কেউ এরকম রাস্তায় বের হয়ে আসবে না। এখন ডাকুক না। আপনি দেখেন এখন এনসিপি ডাকলে লোক হয় না। বিভিন্ন মিডিয়াতে দেখবেন করতে দেখে, তাহলে তো কেউ আসবে না এখন আর, মানে পরবর্তীতে কাউকে পাওয়া যাবে না বাংলাদেশের প্রয়োজনে। আপনি একটু দুঃখের বিষয় দেখেন, যদি কেউ মুছতে না পারে। একটু দুঃখের বিষয় দেখেন, এই 2-3 দিন আগে নাসির পাটোয়ারি মোবাইলে বলতেছে একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, লম্বা হয়ে দাঁড়ান, মিছিলটা অনেক বড় দেখা যাবে। সেই মিছিলে যে কজন লোক আসে, তারা সুযোগ সন্ধানী, তাদেরকে সুস্থ সবল মানুষকে তারা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিয়ে, নিয়োগ বাণিজ্য, এই বাণিজ্য সেই বাণিজ্য দিয়ে। কেন? আমার এই শহীদ পরিবারের কি ফ্যামিলির লোক নেই? যে সন্তানটি হারিয়েছে, যে ফ্যামিলিতে আমি একমাত্র গার্ডিয়ান, আজকে আমি আমার পা নেই,
আমার কর্মক্ষম হয়ে গেছি, আমার 2টা সন্তান আছে বড় বড়, কেন আমার একটা ছেলেকে তারা ফোন দিয়ে একটি ছেলেকে ভালো জায়গায় দায়িত্ব দিলে আমার ফ্যামিলিটা তো চলে, আমি তো এই দেশের জন্য আমার জীবন বিলিয়ে দিয়েছি। আপা করে না। এরা হচ্ছে এমন নেমোখারাম, আওয়ামী লীগের চেয়ে খারাপ একটা পর্যায়ে, তারা এত খারাপ পর্যায়ে তারা এখন চলে গেছে যে তাদের চিন্তা চেতনা এত নোংরা হয়ে গেছে যে মানুষগুলো শহীদ হয়েছে, যে পরিবারগুলো শহীদ, যে আহত যোদ্ধারা তাদের অঙ্গহানি হয়েছে, তাদের বিন্দু মাত্র তাদের চিন্তা চেতনার ভিতরে নাই। তারা এখন কোথায় নিয়োগ করবে, কোথায় ডিসি নিয়োগ করবে, কোথায় নির্বাচন করবে, আবার বিএনপির সমালোচনা করে রাতের অন্ধকারে বিএনপির কাছ থেকে আসন চাবে। এই হচ্ছে তাদের চিন্তা চেতনা। সর্বোপরি আমি একটি কথা বলতে চাই আপা,